দেখেছেন গত একদিন না দুদিন আগে বাউফলের যে ঘটনাটি, শুধু বাউফলের এরকম ঘটনা না, এরকম অযোচিত ঘটনা, এরকম মানে মবের শিকার হওয়া, এটা কিন্তু কোনো রিনাউন্ড সাংবাদিক থেকে হয়েছে এমনটা কিন্তু কোনো নজির নেই। সব ভুয়া এবং নাম না জানা কোনো, মানে এদের কিন্তু কোনো নিবন্ধন নেই। এরা জাস্ট ভিউ ব্যবসাকে কেন্দ্র করে এরা জাস্ট মানে শিক্ষকদেরকে টার্গেট হিসেবে, সে নারী শিক্ষকদেরকে মানসিকভাবে মানে হ্যারাসমেন্ট করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। তো একজন শিক্ষক হিসেবে, একজন সংগঠক হিসেবে এবং একজন নারী হিসেবে আমি মনে করেছি এই বিষয়টি নিয়ে মুখ খুলবার দরকার আছে। আমি আজকে মাননীয় ডিজি স্যারের কাছে এই মাঠ পর্যায়ের এই বিষয়টি তাকে তুলে ধরতে আমি সক্ষম হই, এবং এই মাঠ পর্যায়ের এই যে অবস্থাগুলো, এটি কিন্তু আমাদের স্যারদের অনেকেই অবগত নন। এবং আমি পুরো বিষয়টি আমার সংগঠনের পক্ষ থেকে এই শিক্ষক সুরক্ষার জন্য, এবং এই হর হামেশা মানে শিক্ষক বলেন, কর্মকর্তা বলেন, এখানে শুধু শিক্ষক না, আমাদের অনেক কর্মকর্তাদেরকেও কিন্তু হ্যারাসমেন্ট করা হয়। এখন আমি অনেক তথ্য উপাত্ত, আমি অনেক কিছু বিশ্লেষণ করে দেখেছি। যখন একজন নারী শিক্ষককে হেনস্থা করা হয়, এই নারী শিক্ষককে হেনস্থার পেছনে আমাদের দু চারজনের ইন্ধন থাকে। আমাদের অনেক সময় আমরা দেখি অনেক প্রধান শিক্ষক হেনস্থা হচ্ছে, সেই প্রধান শিক্ষককে হেনস্থার পেছনেও কিন্তু আমাদের সহকারী শিক্ষকদের ইন্ধন থাকে। আবার সহকারী শিক্ষক হ্যারাসমেন্ট হলে প্রধান শিক্ষকেরও অনেক জায়গায় ইন্ধন থাকে। এই যে একটা মানে বিশৃঙ্খল অবস্থা, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যে আমরা যদি এই জায়গাটি থেকে বের হতে না পারি, প্রাথমিক শিক্ষার ভঙ্গুর দশার হবে এবং প্রাথমিক শিক্ষা বিলীন হয়ে যাবে। আমরা প্রাথমিক শিক্ষকরা জাতি গড়ার কারিগর, আমরা প্রাথমিক শিক্ষকরা আমরা ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি সমাজের আশেপাশের মানুষগুলো যদি মূল্যায়ন করতে না পারে, সমাজের আশেপাশের মানুষগুলো যদি সম্মান দিতে না পারে, তাহলে দূর দূরান্ত থেকে গিয়ে ওই এলাকার ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী যাদের সন্তানদেরকে আমরা পড়াই, সেই সন্তানদেরকে আমরা কিভাবে স্বাধীন এবং সুন্দর চিন্তা নিয়ে আমরা আসলে পাঠদান কার্যক্রম চলমান রাখবো। একজন শিক্ষককে টার্গেট করা হয় যে এই শিক্ষককে হেনস্থা করা হবে, একজন শিক্ষকের ব্যক্তিগত বিষয় নিয়ে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় হ্যারাসমেন্ট করা হয়, ভয়ভীতি দেখানো হয়, অনেক নারী শিক্ষকের দুর্বলতা প্রকাশ করার নাম নিয়ে অনেক সাংবাদিক নামধারী ভুয়া, অথচ তারা সাংবাদিক না, মোবাইল ভিউ ব্যবসায়ী, তারা অনেক নারী শিক্ষকের কাছ থেকে নীরব চাঁদাবাজি করে। এই জায়গাটি থেকে আসলে উত্তরণের জন্য কি আমাদের শিক্ষক সংগঠন বলেন, আমাদের শিক্ষক সমাজের কি কোনো দায় নেই? আমি মনে করি অবশ্যই দায়ী আছে, এবং অবশ্যই দায় আছে। সেই দায়বদ্ধতা থেকে আমি আজকে আমার ডিপার্টমেন্টের কাছে আমি এই বিষয়টি তুলে ধরেছি, এবং এই ধরনের ভুয়া নামধারী মানে সাংবাদিকরা যদি এই কার্যক্রম বিভিন্ন এলাকায় চালিয়ে যায়, আমি এই ধরনের নোংরামি কার্যক্রম বন্ধের জন্য প্রয়োজনে আমি আইনি সহায়তা নিব। কারণ এটা একজন নারী হিসেবে, একজন নারী সংগঠক হিসেবে, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব। কারণ কত আর সহ্য করব, আমরা কত আর ধৈর্য ধারণ করব? কারণ আমাদের যেন কেউ দেখার নেই, আমাদের যেন কারো কোনো, আমাদের নিয়ে আমাদের উপরে প্রতিদিন পরিপত্র জারি হচ্ছে, প্রতিদিন কিন্তু আমাদের শিক্ষকদের মনোকষ্ট, আমাদের শিক্ষকদের চাওয়াগুলো, আমাদের শিক্ষকরা কোন দিকে স্রোতের ধাবিত হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে কেউই ভাবছে না।